মাত্র একটি স্ট্রবেরি গাছ আপনি নার্সারি থেকে কিনে এনে আপনি আপনার বাড়িতে ১০০টি স্ট্রবেরি গাছ তৈরি করতে পারবেন। কিভাবে? চলুন এখন আমরা জেনে নেই। স্ট্রবেরি গাছ থেকে আপনি ২ ধরনের চারা তৈরি করতে পারবেন। একটি হচ্ছে ফলের বীজ থেকে, আরেকটি হলো আপনার স্ট্রবেরি গাছের যে রানার বার হয় সেই রানার থেকে। আজকের আমি মূলত আপনাদেরকে দেখাবো স্ট্রবেরি গাছের রানার থেকে আপনি কিভাবে চারা তৈরি করবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল। আমি আপনাদের দেখাবো স্ট্রবেরি গাছ থেকে খুব সহজে আপনারা চারা গাছ কিভাবে তৈরি করবেন। এই স্ট্রবেরির চারা ২ ধরনের তৈরি করা যায়। এক হচ্ছে ফলের বীজ থেকে, আর এক হচ্ছে স্ট্রবেরি গাছ থেকে রানার বার হয়। এই যে শিকড়ের মতন যেটা দেখছেন এটা কি রানার বলা হয়। স্ট্রবেরি গাছের রানার থেকে আপনি যদি চারা গাছ তৈরি করতে চান তাহলে অক্টোবর মাসে একটি চারা গাছ নিয়ে আসুন, সেটিকে প্রতিস্থাপন করুন। তারপরে নভেম্বর এবং ডিসেম্বর মাসের দিকে এইরকম প্রচুর রানার বার হবে, সেই রানার থেকে আপনি খুব সহজে চারা গাছ তৈরি করতে পারবেন। আজকে আমি সেটাই দেখাবো আপনাদের। নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এইরকম গাছের রানার বার হবে। এই রানার থেকে আপনারা খুব সহজে নতুন চারা তৈরি করতে পারবেন এবং সেই চারা থেকে আপনারা নতুন এরকম একটি গাছ তৈরি করতে পারবেন। তাহলে কীভাবে তৈরি করা হয় দেখুন। অলরেডি কিন্তু এখানে দেখুন আমি একটা তৈরি করে রেখেছি। এই যে দেখুন, এই যে এই একটা রানার থেকে নতুন গাছ তৈরি করে রেখেছি। আর সর্বপ্রথমে আমি এই একটা রানার থেকে একটা গাছ তৈরি করে রেখেছিলাম। দেখুন এটাও একটা গাছ তৈরি হয়ে গেছে। এইবার এটা কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে বলে দেই। ফলের বীজ থেকে তো করতে পারেন, তবে ফলের বীজের থেকে এইটাই বেশি আপনাদের সুবিধা হবে, এটা একটাও মিস হবে না। দেখুন এরকম একটি গ্লাস নেবেন আপনারা, বা প্লাস্টিকের পট, আপনি যেটা খুশি সেটা নেবেন। ২-১টি ছিদ্র করে দেবেন যাতে বাড়তি পানিটা বার হয়ে যায়। এইবারে আপনারা কি করবেন, এটাকে গাছের কাছেই বসিয়ে দেবেন। এইভাবে একটি জায়গাতে এইভাবে এটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে রানারটা আছে, এই রানারটাকে নিয়ে আপনারা এইভাবে এটাকে এই প্লাস্টিকের পাত্রের মধ্যে দিয়ে দেবেন। এটা বেশি চাপা দেবেন না, তাহলে গাছটা পচে যাবে বা নষ্ট হয়ে যাবে। এইবারে গাছটা যাতে উঠে না আসে, মাটির সঙ্গে ভালোভাবে আটকে থাকে। দেখুন আমি একটা রকম কাঠি নিয়েছি। এই কাঠিটাকে নিয়ে আমি কিন্তু এইভাবে এই গাছটার সঙ্গে চেপে একটু দিয়ে এইভাবে আমি রেখে দেব। তাহলে দেখুন এই গাছটা কিন্তু আর উঠছে না, এইভাবে থেকে যাচ্ছে। এইবারে এই রানার থেকে আবার কিন্তু আমার এরকম একটি নতুন গাছ হয়ে যাবে। তখন এটা আমি কেটে নেব। এটা কেটে নিয়ে আবার নতুন জায়গায় আমি বসিয়ে দিতে পারবো। তো দেখুন অলরেডি একটা কি দুটো আমি রানার থেকে এইভাবে চারা তৈরি করেছি। সেই চারাটা একটা আমি এখন তুলে নেব, নিয়ে অন্য জায়গায় বসাবো। তাহলে দেখুন এটা আমি কিভাবে তুলে নিয়ে অন্য জায়গায় বসাই। এখন এটাকে আমি কেটে নেব। এই যে রানারটা আছে এটাকে এখন আমি কেটে দেব। মূল গাছ থেকে, আমার মাতৃ গাছ থেকে কেটে নেব। মাতৃ গাছ থেকে এটা আমি কেটে নিয়েছি। দেখুন নেওয়ার পর এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবং কত সুন্দর এর মধ্যে রুটস বার হয়ে গেছে। দেখুন এই দেখুন, এখন এটাকে আমি নিয়ে বসিয়ে দেবো একটি নতুন জায়গায়। একটি ছোট পটের মধ্যে বসাবো, পরে আরেকটু বড় করে আমি এরকম একটি জায়গায় বসাবো। একটা কথা বলে রাখি, শিকড় কিন্তু খুব নিচে মানে ছড়ায় না। এটা 7 থেকে 8 ইঞ্চি টবের মধ্যে আপনারা করলে খুব ভালো হয়, তা নাহলে বাকি জায়গার মাটিটা বেকার পড়ে থাকবে। আর স্ট্রবেরি গাছে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না। অতিরিক্ত পানিতে কি হয়, গাছের শিকড় নষ্ট হয়ে যায়, গাছটি মারা যায়। তো চলুন এখন এটা আমরা বসিয়ে নিই। দেখুন বন্ধুগণ, আমি একটা ছোট্ট এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি। তো এখানে 5 থেকে 6 ইঞ্চি মাটি দিয়েছি। এটা টোটাল 8 ইঞ্চি মতন আমার হাইট আছে। তো বেশি মাটি দেবো না এখন আমি। তো এরকম একটা পট নিয়েছি, নিয়ে মাটিটাকে আমি তৈরি করে রেখেছি। মাটি কীভাবে তৈরি করতে হয় ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এখন এই চারা গাছটিকে আমি এর মধ্যে বসিয়ে দেবো। নিচে কিন্তু 1 লেয়ার আমি ইটের খোয়া দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু মাটিটা দিয়েছি। এখন এই গাছটাকে আমি বসিয়ে দেবো। এইভাবে আপনারা একটি যদি মাতৃ গাছ থাকে তার থেকে আপনারা অনেক তৈরি করে নিতে পারবেন খুব সহজে।
বসিয়ে দিয়ে একটু পানি দিয়ে দেবো। তারপরে আমি এই প্লাস্টিকের মধ্যে কয়েকটি ছিদ্র করে দেবো, যাতে অতিরিক্ত বাড়তি পানিটা যেন বাইরে দিয়ে বার হয়ে যায়। অবশ্যই ড্রেনেজের ব্যবস্থা ভালো রাখতে হবে, তা না হলে পানি জমলে কিন্তু গাছটি নষ্ট হয়ে যাবে। তাহলে বন্ধুগণ, নিশ্চয়ই বুঝতে পারলেন কীভাবে চারা তৈরি করতে হয়।